করো না দেরি, চলে যাও তাড়াতাড়ি। আমার নবীকে অপমান করে, আমার ধর্মকে ছোট করে মাথা তুলে জমিনের মধ্যে টান টান করে দাঁড়ায় আসে, ওর ঘাটটার মধ্যে ধরে পানির মধ্যে চুবায়া ওরা জাহান্নামে পাঠায়া দাও। কাফেরদের সাথে থেকো না, তাদের সাথে চলো না, আসো আমার নৌকায় আসো, হেফাজত করবেন কে? এবার আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কথাও কোরআনের মধ্যে তুলে ধরেছেন, ইয়া বুনাইয়া রকাম মা'ানা ওয়া লা তাকুম মা'আল কাফিরিন। হে আমার সন্তান, কাফেরদের সাথে থেকো না, তাদের সাথে বসবাস করো না, চলে আসো ইমানদারদের দলে, চলে আসো আমার কাছে, নৌকার মধ্যে ওঠো। না না, তার সন্তান কাফেরদের সাথে চলে গেল। আল্লাহর নবী খুব করে ডাকলেন, সন্তানকে বাঁচানোর জন্য চেষ্টা করলেন, পিছন থেকে ডাক দিচ্ছেন, আমার সন্তান যেও না, ও আমার সন্তান যেও না, তাদের কাছে গেলে তোমাকে কুফরির মধ্যে নিমজ্জিত করবে, কাফেরদের সাথে থাকলে জান্নাত তোমার জন্য হারাম হয়ে যাবে গো সন্তান, সারা জীবন জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতে হবে। ও আমার পয়গম্বর নূহ, পেছন থেকে আরেকবার যদি তোমার সন্তানকে ডাক দাও, তোমার সন্তান কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেছে, আমি নবুয়তের দফতর থেকে তোমার নামটা কেটে দিব। নাউজুবিল্লাহ। এবার যখন বন্যা শুরু হয়ে গেল, উস পালোয়ান মাথা তুলে দাঁড়িয়ে আছে পাহাড়ের উপরে, 120 হাত লম্বা। তারে বলল, উস, জীবন দশায় অনেক উপকার করেছো, নৌকার পটল বানানোর জন্য যে তক্তা লাগে, এই তক্তা তুমি এনে দিয়েছো। ও উস, আসো আসো, কালিমা পড়ে নৌকার মধ্যে চলে আসো, আমি তোমারে বড় মোহাব্বত করি, চাই না তুমি জাহান্নামের মধ্যে চলে যাও। উস বলতেছে অহংকার করে, না না, কিসের জাহান্নাম আর কিসের জান্নাত, এগুলি কিছুই নাই, পাহাড়ের উপরে দাঁড়িয়েছি, আর আমি এমনি যদি সমুদ্রের মাঝখানে দাঁড়াই আমার গলা পর্যন্ত পানি হয় না, আমি যদি পাহাড়ের উপরে দাঁড়াতে শুরু করি, পৃথিবীর কোনো বন্যা নাই, কোনো সাইক্লোন নাই, কোনো পানি নাই, আমার গলা অবধি উঠতে পারে। অহংকার করে চলে গেল। যখন বন্যা শুরু হয়ে গেল, উস পালোয়ান মাথা টান টান করে পাহাড়ের উপরে দাঁড়ায় আসে। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে বললেন, জিবরাইল, আর করো না দেরি, চলে যাও তাড়াতাড়ি। আমার নবীকে অপমান করে, আমার ধর্মকে ছোট করে মাথা তুলে জমিনের মধ্যে টান টান করে দাঁড়ায় আসে, ওর ঘাটটার মধ্যে ধরে পানির মধ্যে চুবায়া ওরা জাহান্নামে পাঠায়া দাও। ঘাটটার মধ্যে ধরে জাহান্নামের মধ্যে পাঠায়া দেওয়া হলো। 40 দিন পর্যন্ত বন্যা হলো, পানি সে কি পানি, এরকম পানি পৃথিবীর কোনো মানুষ দেখে নাই। এজন্য নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে সানি আদম বলা হয়। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলা হয় সানি আদম। পৃথিবীর সব ধ্বংস হয়ে গেছে, সব কিছু বন্যায় শেষ হয়ে গেছে, এজন্যই সানি আদম বলা হয়। অনেকদিন পর একটা কাককে পাঠাইলো, তুমি একটু গিয়ে দেখে আসো, সবুজ ফসল ফল এবং পানি টানি কোথাও শুকায় গেছে, আমরা উঠতে পারি এরকম কোনো জায়গা কি নাই? কাক চলে গেছে। তো কাকের নজর যেই দিক, আমরা কাকরে গালি দেই না, কাকের গালি দেই কি না দেই, কিন্তু কাকের চরিত্র নিয়ে ভালো নাক সিটকানি আমাদের আছে, আছে না নাই? ভুরু কুচকানি আছে। কেউ যদি খালি মতের বিরুদ্ধে যায়, এই তো তুই কাউয়ার মতো কাজটা করলি, তুই তো কাক, জেনে খাই সেনে পায়খানা করিস, কাকের বড়ই দুর্নাম আছে, আছে না নাই? বলতেছে তুই তো কাক। কাকের দুর্নাম কোথা থেকে আসলো শোনেন। কাক যখন বলল যে আমি তাহলে চলে যাই, উড়ে গিয়ে দেখে আসি, চট করে যাব, চট করে আসবো, কোথায় শুকনো জায়গা আছে। শুকনো জায়গা খোঁজার জন্য যখন কাক গেল, তার চোখের সামনে পড়লো গরু পড়ে মরে আসে, দুম্বা পড়ে পড়ে আছে, ভেড়া মরে পড়ে আছে। সেখানে গিয়ে ময়লা খাওয়া শুরু করলো। আল্লাহর নবী অপেক্ষায় আছে, কাক আসে না, কাক আসে না। এমন তো অবস্থায় কবুতরকে পাঠায় দিল। কবুতর গিয়ে উড়ে সবুজ একটা পাতা নিয়ে আসলো। আল্লাহর নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কবুতরের জন্য দোয়া করে দিল, মানুষের ভালোবাসা সব সময় তোমার জন্য, আর তোমার ভালোবাসা মানুষের জন্য, মানুষের বাসায় মানুষের পাশে তোমার শান্তির প্রতীক হিসাবে কবুতরকে রাখবে। ঠিক কিনা?
আজও পর্যন্ত কবুতর শান্তির প্রতীক হিসেবে ঘোষণা করা হয়। স্বাধীনতা দিবস এরকম কোনো ভালো বিগ যে দিবসগুলো আছে, অনারেবল প্রাইম মিনিস্টার তারা কি করে, এই কবুতর নিয়ে উড়াইয়া দেয়, শান্তির প্রতীক, ঠিক কিনা? আর কাকরে কইল তুই যে পচা খাইলি, কিয়ামত পর্যন্ত তোরে মানুষ দেখতে পারবে না, তোর চরিত্র নিয়ে যথেষ্ট সন্দেহ মানুষের থাকবে, আর তুই এই ময়লাই খাবি কিয়ামত পর্যন্ত। তাই খাই কিনা? আর এই যে সিংহটার মাথার মধ্যে জ্বর আসছিল, এই জ্বরটা সর্বপ্রথম ওই সিংহকে দিয়াই মানব সভ্যতার মধ্যে আসছে। তাহলে পৃথিবীর মধ্যে সর্বপ্রথম জ্বর আসছিল কার? ওই সিংহটার জ্বর আসছিল। প্লাবন শেষ, বন্যা শেষ, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের মনে পড়ে গেল, আরে আমি তো এই মহিলার কথা ভুলে গেছি। দৌড়ায় চলে গেছে মহিলার বাসায়। যা যখন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের পায়ের আওয়াজ পেয়েছে, মহিলা বলতেছে, নূহ তুমি বলছিলা বন্যা হবে, বন্যা কি হবে? আমি তো কাপড় চোপড় গোছায় রাখছি, আমাকে কি নিয়ে যাবা? সাথে সাথে আল্লাহর নবী সিজদায় পড়ে গেছেন। আল্লাহু আকবার। এরকম করে যদি ওই মহিলার মতো এখনো আমরা ঈমান আনতে পারি, কলিজার মধ্যে আল্লাহর উপরে পূর্ণ আস্থা রাখতে পারি, আল্লাহর কসম করে বলি, যত বিপদ আসুক, যত বালা মুসিবত আসুক, আর যত প্রকারের হাম্পার আসুক, স্টিমরোলার আমাদের উপরে চলে যাক, নির্যাতনের সব বিপদ থেকে একজন রক্ষা করতে পারেন, তিনি আমার কে? রাখা যাবে সব বিপদ আপদে আল্লাহর উপরে ভরসা। সকল ব্যথার বোঝা বইতে পারে, সব জ্বালা যাতনাও সইতে পারে, বিপদ আপদ এলে আল্লাহকে ডাকে, তার দয়া করুণায় ভরসা রাখে, হারায় না হুশ, সেই তো মানুষ, সেই তো মানুষ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী থেকে ভালো ভালো জিনিসগুলি আমাদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুক। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। হতাম যদি পুবাল হাওয়া, হতাম যদি শুভ্র কবুতর, মেঘের ডানায় ভাসিয়ে দিতাম, মেঘের ডানায় ভাসিয়ে দিতাম মদিনারি পথে, যেথায় আমার প্রিয় নবী ঘুমায় নিরন্তর, যেথায় আমার প্রিয় নবী ঘুমায় নিরন্তর। যে মানুষ মানুষের বেদনায় কেঁদেছিলেন জীবন মদিনায়, যে মানুষ মানুষের বেদনায় কেঁদেছিলেন জীবন মদিনায়, সেই মাটি সেই মানুষ যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর। বলেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জুমাবারের দিন সুস্থ রেখে সবল রেখে আল্লাহর ঘর মসজিদে আসার বসার তৌফিক দান করলেন। এজন্য কণ্ঠ উজাড় করে মালিকের দরবারে শুকরিয়া আদায় করছি, বলি আলহামদুলিল্লাহ। আজকে আলোচনার টপিক নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী এবং তার জীবনী থেকে আমাদের শিক্ষা। আলোচনার টপিকটা মনে রাখতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি আন
أنذر قومك من قبل أن يأتيهم عذاب أليم আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি নূহকে তার জাতির কাছে পাঠিয়েছিলাম। তিনি বলেছিলেন, তোমাদের উপরে আল্লাহর আযাব আসার আগে তোমরা ঈমান গ্রহণ করো, যন্ত্রণাদায়ক পীড়া আসার আগে তোমরা ঈমান গ্রহণ করো। কিন্তু না, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতি কওমরা ছিল মারাত্মক লেভেলের ঘাওড়া। ঘাওড়া বুঝেন? মারাত্মক লেভেলের ঘাওড়া। তারা ঈমান আনলই না, অহংকার করলো, বললো তুমি কি একটা নবী হলে? কিসের তুমি নবী? অহংকার করলো, তাচ্ছিল্য করলো, কানের ভিতরে আঙ্গুল দিল এবং মুখটাকে পেঁচিয়ে আরেক দিক নিয়ে গেল। এখনো কিছু মানুষ দেখবেন, মুনাফিকের লক্ষণ এটা। কোরআনের আলোচনা হলে, হাদিস থেকে কথা হলে কিছু মানুষ উঠে চলে যায়, মুখ ফেরায় চলে যায়, কানের মধ্যে আঙ্গুল দেয়। এটা মুনাফিকের চরিত্র। কিসের চরিত্র? মুনাফিকের চরিত্র। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, وَإِنِّي كُلَّمَا دَعَوْتُهُمْ لِتَغْفِرَ لَهُمْ جَعَلُوا أَصَابِعَهُمْ فِي آذَانِهِمْ وَاسْتَغْشَوْا ثِيَابَهُمْ وَأَصَرُّوا وَاسْتَكْبَرُوا اسْتِكْبَارًا। আমি যখনই তাদেরকে আহ্বান করেছি তখনই তারা কানের মধ্যে আঙ্গুল দিয়ে রেখেছে, কাপড় দিয়ে মুখটা পেঁচিয়ে নিজেকে ঢেকে রেখেছে, কুফরির ওপর অটল থেকেছে এবং চরম আকৃতিতে তারা অহংকার করেছে, চরমভাবে তারা বেয়াদবি করেছে। নাউজুবিল্লাহ। তাহলে দোষ কয়টা? সত্য শুনতে চাইতো না, এক, সত্যকে অবজ্ঞা করত, দুই, 3 নম্বর কুফরি করত, শিরকের মধ্যে নিমজ্জিত থাকত, 3, 4 নম্বর মারাত্মক লেভেলের অহংকার করত। ধ্বংসের কারণ কয়টা হইল? 4টা। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম খুব করে দাওয়াত দিলেন। কত বছর দাওয়াত দিয়েছেন? এই কথাও আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, فَلَبِثَ فِيهِمْ أَلْفَ سَنَةٍ إِلَّا 50 عَامًا। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 100 বছর, 200 বছর, 500 বছর নয়, 950 বছর তাদেরকে দাওয়াত দিলেন। সুবহানাল্লাহ। কি গাউরা আর কি অবাধ্য কওম জাতি পেয়েছেন! 950 বছর দাওয়াত দেওয়ার পরেও তারা কি করে নাই? কর্ণপাত করে নাই, আরো উল্টা অহংকার করেছে। তাদের অহংকার আল্লাহ পাক রব্বুল আলামিন তুলে ধরেছেন কোরআনের মধ্যে। তারা কেমনি অহংকার করলো? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াস্তাগশাউ সিয়াবাহুম ওয়া আসররু ওয়াস্তাকবারু ইস্তিকবারা। তারা নিজেদের মুখকে কাপড় দিয়ে ঢেকে ফেলতো, পাপের উপরে অটল থাকত এবং চরম প্রকারের অহংকার করত। তাদের হাইট ছিল একটু বড়, অনেক বড় হাইট থাকার কারণে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দাওয়াত দিল, দাওয়াত দেওয়ার পরে তারা নূহ নবীর কথা শুনল না। দোষ কয়টা মনে আছে? দোষ কয়টা? অহংকার করলো, শিরকের মধ্যে অটল থাকলো, মিথ্যা কথা বলল এবং তাদের শরীরের শক্তির বড়াই করে বলল, নূহ তোমার চাইতে শক্তি আমাদের অনেক বেশি। তারা লম্বাই ছিল, অনেক বড়। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের দাওয়াতটা গ্রহণ করলই না। আল্লাহ পাক রব্বুল আলামিনকে বললেন, রব্বুল আলামিন 950 বছর দাওয়াত দিলাম, ও আল্লাহ দয়াময় মালিক, 950 বছর দাওয়াত দেওয়ার পরেও এই কওম আমার কোনো কথা শুনলো না।
ইসলাম গ্রহণ করল না। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন এখন কি করব? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন আল্লাহ তাদের উপরে শাস্তির ব্যবস্থা করেন। হাত তুলে পয়গম্বর দোয়া করল, যখন আসমান থেকে শাস্তির ব্যবস্থা করলেন আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন নৌকা নির্মাণ করো। কোরআনের মধ্যে আসছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কোরআনের ভাষায় ওয়াসনাইল ফুলকা বিআইউনিনা ওয়া ওয়াহিনা। আল্লাহু আকবার। আমার ওহী অনুযায়ী তুমি বিশাল একটা নৌকা নির্মাণ করো। এই নৌকার মধ্যে ঈমান যারা আনবে জোড়ায় জোড়ায় সবগুলিকে তুমি উঠাবে। যারা বেঈমান, যারা ঈমান আনয়ন করে নাই তাদেরকে আমি ধ্বংস করে দেব। আল্লাহু আকবার। মহাপ্লাবন হবে। এই প্লাবনের পানিটা এত উঁচু পর্যায়ে হবে 40 দিন পর্যন্ত তাফসিরের মধ্যে পাওয়া যায় পানি ছিল। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নৌকা বানাতে শুরু করলেন। নৌকার স্ট্রাকচার হয়ে গেল, নৌকার পোর্টলটা তৈরি হয়ে গেল, কিন্তু নিচ দিয়ে যে বড় মেরুদণ্ড একটা কাঠ দেওয়া লাগে এই কাঠ আর কোনোভাবেই ম্যানেজ হচ্ছিল না। একজন বিশাল দেহের মানুষ, তারিখ ইবনে জারির তাবারির মধ্যে লেখেন কেউ বলেছে 100 হাত, কেউ বলেছে 120 হাত। বুঝতেছেন কথা? কেউ বলতেছে 100 হাত, কেউ বলতেছে 120 হাত। তার মানে মোটামুটি 10 তলার সমান তো হবেই। 120 হাত হলে 10 তলা হবে না? 10 তলার সমান একটা মানুষ। এখন বুঝে থাকলে বলেন, কোনো জায়গায় যদি আগুন লাগে, অগ্নিসংযোগ হয়, সেখানে কি ওই লোকটা থাকলে ফায়ার সার্ভিসের দরকার আছে ভাই? হিসু করে দিলেই তো বাড়ি সহ উড়ে যাবে, ঠিক কি না? আর যদি 2 নম্বর বুঝেন তো পটি করে দেয় তাহলে ওর নিচে চাপা বইরাই মানুষ মারা যাবে, ঠিক কি না? এত বড় মানুষ, এজন্য তাদের অহংকারটা বেশি ছিল। তারা এরকম আমাদের মতো দালান কোঠা বানিয়ে থাকতো না, ডাইরেক্ট পাহাড় ছিদ্রি করতো, পাহাড়ের নিচে শুয়ে পড়তো। বড় বড় মানুষ। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন আমার 4টা তক্তা লাগবে। কয়টা? 4টা তক্তা লাগবে। তার সাথে ডিল করতেছে 4টা তক্তা আমাকে এনে দাও। ওর নাম ছিল উস পালোয়ান। কি নাম? উস পালোয়ান, মনে রাখেন। তাকে বললো এই 4টা তক্তা কই পাবো? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন সমুদ্রের ওই পাশে একটা দ্বীপ দেখা যায়, সেখানে ভালোই বড় বড় গাছ আছে, ওখান থেকে আমাকে 4টা তক্তা এনে দাও। উস পালোয়ান বলল এনে দিব, কিন্তু শর্ত একটা, আমাকে একবেলা পেট ভরে খাওয়াতে হবে। কয় বেলা? আমরা মোটামুটি এই ট্যাকের যত মানুষ আছি সবাই একদিক, ও একদিক। বলুন তো কার খাওয়া বেশি হবে? ওর খাওয়াটাই বেশি হবে, ঠিক কি না? বলতেছে আমাকে একবেলা খাওয়ানো লাগবে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে ঠিক আছে খাওয়াবো, আমার কাজটা তো করে দাও। খাবার না খেলে তো আমি কাজ করতে পারি না, আগে খাওয়াও পরে কাজ করব। আমার আগে খাওয়াতে হবে, না হলে আমি কাজ করব না। আল্লাহর পয়গম্বর মোটামুটি একটা বিপাকে পড়ে গেলেন। কয় ঠিক আছে খাওয়াতে হবে? কয় হ্যাঁ খাওয়াতে হবে। ব্যাগ থেকে বার করছে শুকনা 3টা রুটি, পানি দিয়ে খুরমা খেজুরের হালুয়া, কয়টা শুকনা খেজুর ভিজাইছে, নরম হয়ে গেছে। বলতেছে খাও। ঘুষ পালো আর কয় আমার সাথে মজা করো? আমি প্রত্যেক বেলায় 1 থেকে 1,500 রুটি খাই, তাও আমাদের মেড ইন বাংলাদেশ না, মেড ইন সৌদি আরব। এত বড় বড় রুটি। হাজী সাহেবরা যারা গেছেন একটু সাক্ষী দিয়েন, ওই হজের মধ্যে অর্থাৎ মক্কা শরীফের, মদিনা শরীফের যে খুবুসগুলো, রুটিগুলা একটা খেয়ে শেষ করা যায়? শেষ করা যায়? 2-3 জন লাগে, এত মোটা মোটা রুটি। যে সেই রুটি লাগে 1-1.5 হাজার, তাহলে বাংলাদেশের রুটি মোটামুটি 8-10 হাজার লাগবে না? না বেশি? আরো বেশি লাগবে। তো 1-1.5 হাজার রুটি প্রত্যেক দস্তরখানায় লাগে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কয় ইন্না লিল্লাহ,
আমার কাছে রুটি আছে মোটে 3টা। কয়টা? 3টা। তুমি এটা খাও। উস পালোয়ান কয় আমার সাথে মজা করেন আল্লাহর পয়গম্বর, এখানে বসো, বসে আদবের সাথে বিসমিল্লাহ বলে খাবারটা খাও। উস পালোয়ান বলতেছে এটা তো আমি এক লোকমায় খেতে পারি। কয় না না, এক লোকমায় খাওয়ার দরকার নাই, অল্প অল্প করে খাও, বরকত দিয়ে দিবেন কে? 120 হাতের একটা মানুষ, প্রায় 10 তলা সম পরিমাণ উঁচু। এই মানুষটাকে 3টা রুটি দিলে হাস্যকর বিষয়, কিন্তু আল্লাহর নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন 3টা রুটি খেয়ে শেষ করো। যদি শেষ করতে পারো 1000 লাগে, 1500 লাগে, 2000 লাগে, আরো রুটি তোমাকে দেওয়া হবে, কারণ তুমি তো না খেলে কাজ করবা না। হ্যাঁ তাই তো, মোটেও করবো না। তাহলে আগে খাও, যদি পরিতৃপ্ত না হও কাজ করার দরকার নাই। রুটিটা ছিঁড়ে মুখে দিতে শুরু করেছে যখন, আল্লাহর নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন না না, আজকে তোমার তরিকায় খাওয়া লাগবে না, আজকে তোমার মতো করে খেও না, রুটিটা মুখে দেওয়ার সময় পড়ে নাও বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। বিসমিল্লাহ বলে রুটিটা মুখে দিয়েছে যখন, তারিখ ইবনে জার তাবারির মধ্যে লেখেন একটা রুটি খেয়েছে, খাওয়ার পরে খুব জোর করে 1.5টা রুটি খেয়েছে, গলা পর্যন্ত খাবার চলে আসছে, আর মোটেও খাইতে পারে না। সুবহানাল্লাহ। আরো 1.5টা রুটি কিন্তু বাকি আছে। এবার উসপালওয়ান বলতেছে আল্লাহর নবী কি খাওয়ালেন আমাকে, আমার প্রত্যেক ওয়াক্ত 1 থেকে 1500 রুটি লাগে, আর আপনি আমাকে 1.5টা রুটি খাওয়ালেন, কি এমন করলেন? আমার মনে হয় আমার জীবনে এত তৃপ্তি করে কোনোদিন খাই নাই, আজকে আপনার 1.5টা রুটি খেয়ে আমি যত তৃপ্তি পেয়েছি। আল্লাহর নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন শোনো শোনো উস শোনো, আমার কোনো কারিশমা নাই, এখানে আমার কোনো কেরামতি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন যিনি 1.5টা রুটির মধ্যে বরকত দিয়ে 1500 রুটির স্বাদ দিতে পারেন তিনি। সুবহানাল্লাহ। তুমি বিসমিল্লাহ বলেছো, তোমার খাবারে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন বরকত দিয়েছেন, এমন বরকত দিয়েছে, এই 1.5টা রুটি আল্লাহ পাক রব্বুল আলামিন 1500 রুটির চাইতেও বেশি বারাকা দান করেছে। সুবহানাল্লাহ। খাওয়ার পরে 4টা তক্তা নিয়ে আসছে। ইতিহাসবিদরা ফকিহরা বলেন 2টার মধ্যে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পোর্টাল বানানো হয়ে গেল, নৌকার স্ট্রাকচার দাঁড়ায় গেল। নৌকা বানানো মোটামুটি শেষের দিকে। তার কওমের লোকেরা জিজ্ঞাসা করে, গুতাগুতি করে, নবীদেরকে যারা অবাধ্য উম্মত ছিল তারা সব সময় গুতাগুতি করত। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে গুতাগুতি শুরু করলো, ও নূহ কি বানাও? কয় নৌকা বানাই। কয় আই রে, আমি তো এতদিন মনে করছিলাম আল্লাহর পয়গম্বর, যাই হোক এখন তো দেখি পাগল হইছে, লোকটা পাগল হয়ে গেছে, পাবনা পাঠাও পাবনা পাঠাও। এই রোদ আর এই খরা, এই খরার মধ্যে বলে বন্যা হবে, তাও পাহাড়ের উপরে নৌকা বানাইছে। আরে নূহ নিচে বানাইতে তাও মানুষ একটু বুঝাইতে পারতাম। দূর দূরান্ত থেকে মানুষ তারা খবর দেয়, এসে তাচ্ছিল্য করে, টিটকারি করে। আল্লাহর নবী নূহ কয় যে এটা মানা যায়? 950 বছর দাওয়াত দিলাম, দাওয়াত তো কবুল করলোই না, এখন দিকে আমার সাথে টিটকারি করে। মনটা খারাপ করে কিছুদিনের জন্য সেখান থেকে একটু দাওয়াতের কাছে বাইরে চলে গেছে। বাইরে চলে গেছে, এরা আর চুপ নাই। কয় নূহ কই? কয় দেখি না কতদিন থেকে। কয় তাইলে তোমাদের বাসায় কারো টয়লেট টয়লেট করার দরকার নাই, এটার মধ্যে ভাসাও। কিছুদিন পরে আল্লাহর নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আইসা দেখে, ইন্না লিল্লাহ, এ তো পুরো পাবলিক টয়লেট বানা ফেলাইছে, পুরা নৌকা ভাসাই দিছে পায়খানা কইরা।
কয় আল্লাহ এতদিন যা করছে মোটামুটি মানা যায়, এটা কোনো একটা কাজ হলো? আমি একটা নবী মানুষ, একটু দয়া হলো না তাদের? আমার পুরো নৌকা তারা পায়খানা করে ভাসায় দিছে। আল্লাহ আপনি একটা ব্যবস্থা করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কোরআনের ভাষায়, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কাফেররা মুশরিকরা সব সময় চক্রান্ত করেছিল, করবে, আর উত্তম পরিকল্পনাকারী হলাম আমি আল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আমার পয়গম্বর নূহ কান্নাকাটি করার দরকার নাই, ফাস্ট্রেশন হওয়ার দরকার নাই, আপসেট হওয়ার দরকার নাই। যারা পায়খানা করেছে আমি রব্বুল আলামিন তাদেরকে দিয়েই সাফ করায় দিব। সুবহানাল্লাহ। এরকম করে এক অন্ধ বুড়ি একদিন আসছে, কয় তোমরা নাকি নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নৌকা পায়খানা করে ভাসায় দিছো, খুব ভালো কাজ করছো, তা আমার একটু নিয়ে যাও, আমিও একটু হক আদায় করে আসি। কয় নাউজুবিল্লাহ। বলেন নাউজুবিল্লাহ। কথা কি বোঝা যাচ্ছে? নূহ আলাইহিস সালামের নৌকার মধ্যে এক বৃদ্ধ বুড়ি, সে ওই 2 নম্বর করতে যাবে, পটি ফেলতে যাবে। তো সে বলতেছে আমাকে একটু উঠায় দাও নৌকার মধ্যে। আগে তো আর হাই কমোড লো কমোড ছিল না, এত অত্যাধুনিক লেফটিন ছিল না, ছিল টয়লেট ছিল না, ওয়াশরুম ছিল না। তো মোটামুটি বাস টাস দিয়ে মোটামুটি ওখানেই কাজ সারে। তো 2 পাশে 2টা পা দিছে। অন্ধ মানুষ দেখতে পারে না, পাটা স্লিপ করে একবারে গোসল হয়ে গেছে। সবাই কয়ে ধরো ধরো ধরো, এই বুড়ির তোলো, বুড়ি মরলো, রশি দিয়ে টাই না তুলছে, তুইলা নাক ধরছে, সবাই গন্ধ, কয় পানি দাও। বালতি দিয়ে পানি দিছে, দেখে বুড়ির চোখ আর অন্ধ নাই, চামড়া আর কুচকানো নাই, 16 বছরের সিমরিন লুবাবা হয়ে গেছে। সুবহানাল্লাহ। এখন এখানে কেন লুবাবার কথা বললাম? পেপার পত্রিকায় আমরা তো দেখি 16 বছর বয়সে বিবাহ করেছে। নাস্তিকরা আর শাহবাগীরা কান রাখতে দিচ্ছে না, কিন্তু জেনাকে প্রমোট করছে। আবাসিক হোটেলে কত খারাপ নোংরা কাজ হয় সেগুলোকে প্রমোট করে। কলেজ ইউনিভার্সিটির মেয়েরা তার অবাধে মেলামেশা করে, এটাকে প্রমোট করে, কিন্তু বিবাহে প্রমোট করে না। ঠিক কিনা? এটা হলো শয়তানের কাজ। কার কাজ? শয়তানের কাজ হলো মানুষকে উলঙ্গ করা, মানুষকে কি করা? বস্ত্রহীন করা। আপনার আব্বা, আমার আম্মা, আমাদের সকলের আব্বা আম্মা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আম্মা জানের নাম কি? হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। জান্নাতে প্রথম পোশাক খুলেছিল এই গোনার মাধ্যমে কে? শয়তান। কে করেছিল? তার কাজ এখনো সে অনর আছে। মানুষের অর্থাৎ মহিলাদেরকে বিবস্ত্র করতে পারলে সবচেয়ে বড় অবদান এই শয়তানের। কেমনে মানুষকে, মহিলাদেরকে বেপরদায় চলানো যাবে? আল্লাহ আমাদের এই সমস্ত গোনা থেকে, জিনা থেকে হেফাজত করুক। যুব সমাজকে বলছে আমিন। সম্মানিত ভাইরা রে আমার, এই বুড়ি যখন পড়ে চামড়া টাইট হয়ে গেল, চেহারা সুন্দর হয়ে গেল, চোখের দৃষ্টি ফিরে পেল যখন, সবাই বলে হায় হায় কি তাজ্জব কারবার, এটা তো বরকতি পায়খানা, এই পায়খানার মধ্যে আমারও ঝাঁপ দিতে হবে। আর একজনের শরীরে ছিল ধবল রোগ। ধবল রোগ বুঝেন? সাদা সাদা চামড়া নষ্ট হয়ে যাচ্ছিল। সে গিয়ে সুইং করলো, সুইং করে যখন গোসল করে উঠলো, দেখলো তার শরীরও ভালো হয়ে গেছে। ভালো করে দিল কে? আল্লাহ ভালো করে দিল। এখন আপনাদেরকে উদাহরণ দিলে আরো ভালো বুঝবেন। এই যে করোনা গেল কিছুদিন আগে, তো কারো বাসায় আশেপাশে সবজি খেতে যদি থানকুনির পাতা, হ্যাঁ এই থানকুনি পাতা যদি পাওয়া যাইতো, এইটা মানুষের চুইসা খায় বাড়াইতো, ঠিক না? তো বাংলাদেশের ক্রাইসিস যখন যেই জিনিসটার হয়, সেই জিনিসটা মানুষ মজুত করার চেষ্টা করে। আর ওইটা তো ওদের কাছে ওটা হলো বরকতি পায়খানা। ওই পায়খানা তো আর পাওয়া যাবে না। এক একজনের ড্রাম নিয়ে আসলো, মগ নিয়ে আসলো, বড় বড় বটকা নিয়ে আসলো। কি করলো? বর্তমান তেলের মতো ওই পায়খানা মজুত করলো, নিয়ে গিয়ে বাসায় রাখলো। পরিষ্কার করায় কে? আল্লাহ করায়।
মজুত কইরা রাখলো, দূর দূরান্ত থেকে মানুষ আসছে। কয় এটা কথা, একটু পায়খানা আমাদের জন্য রাখলা না? এত বরকতি পায়খানা, আমাদেরও তো অনেক রোগ শোক আছে, আসতে দেরি হয়ে গেছে, তো আমাদের জন্য একটু রাখবা না পায়খানা, আমরা একটু নিয়ে যাইতাম। ওরা আর পায়খানা পায় নাই, মনটা খারাপ হয়ে গেছে। আর একজন দলনেতা বলতেছে পায়খানা পাই নাই তো কি হয়েছে, ওই সাইড দিয়ে লাইগা রয়েছে, এটি চাইটা চুইটা সুন্দর করে মুইসা নিয়ে যায়, তাও কাজ হইব না। ওষুধ একটু কম কাজ হবে, কিন্তু একটু মুইসা টুইসা মাখি একটু কম হইব, তাও হইব। যাই হোক, মুইসা টুইসা সুন্দর করে ধুইয়া একবারে কাইসা গুইসা নিয়ে গেছে। আরো দূর দেশের মধ্যে খবর চলে গেছে, সেখান থেকেও কিছু লোক আসছে, এসে তারা কয় যে হারে এটি কি খারাপের খারাপ, এমন একটা চাটা দিছে, এমন একটা ধোয়া দিছে, আপনি মানুষে ধোয় একটুও রাখে নাই। কয় তাহলে কি করবা? দলনেতা বলতেছে তাহলে যা আছে একটু মোটামুটি বরকতি পায়খানা তো একটু চাইটা চুইটা নিয়ে যাও। এরকম করে ইতিহাসের মধ্যে আসছে, তাফসিরের মধ্যে আসছে, 7 থেকে 10 বার ধৌত করায় দিয়েছেন যিনি, তিনি আমার কে? এসে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখে সিজদায় পড়ে গেছেন। আল্লাহু আকবার। আল্লাহ আপনার পরিকল্পনার কাছে সব তুচ্ছ, আপনার পরিকল্পনা সবচাইতে উচ্চ। সুবহানাল্লাহ। দেখে পুরা ক্লিন হয়ে গেছে। কয় ঠিক আছে, তাহলে এখন আল্লাহ কি করব? কয় বন্যা আসতেছে, কামিং সুন, কিছু দূরের মধ্যে বন্যা আসবে। আল্লাহ বন্যা যে আসবে কেমনে বুঝবো? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বন্যা যখন হবে তখন তুমি বুঝবা কেমনে? প্রত্যেকটা চুলার নিচ থেকে পানি উঠতে শুরু করবে আর জমিনটা ভিজা ভিজা শুরু হয়ে যাবে, তখন বুঝবা বন্যা আসতেছে, অতি নিকটে বন্যা। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন রান্না করতে গেলেন, দেখতে পেলেন চুলার নিচ থেকে পানি উঠতেছে, ভিজা ভিজা কাদা। আর বুঝতে বাকি রইল না যে অতি নিকটের মধ্যে বন্যা চলে আসছে। এখন নৌকার মধ্যে দলে দলে মানুষকে, পশুকে, পাখিকে ঢুকাতে হবে, কারণ ঈমানদার জোড়া জোড়া আল্লাহ পাক রব্বুল আলামিন উঠাতে বলেছে। সুবহানাল্লাহ। কয় নূহ তাহলে আজকে থেকে দাঁড়াও, বিশাল নৌকা লোড করতেও তো সময় লাগবে, জোড়া জোড়া ঈমানদার উঠাও। বনের মধ্যে দাঁড়ায় আসে, পাহাড়ের উপরে জঙ্গলা থেকে বিশাল বড় একটা সাপ আসছে, অজগর সাপ। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখে আল্লাহ এটা কামড় যদি দেয় এটা তো মুশকিল, বিষাক্ত সাপগুলি জোড়ায় জোড়ায় আসতেছে। আল্লাহ বললেন নূহ ভয় পেও না, ওই সাপের শরীর থেকে দংশন করার ক্ষমতা আমি আল্লাহ উঠায় নিছি। সুবহানাল্লাহ। ভয় পায় নাই। মোটামুটি সাপ দেখে তো সবাই ভয় পায়, যতই ওয়াজ করি যে সাপ দেখে কোনো ভয়ের কারণ নাই, এই সাপের মধ্যে বিষ নাই, আল্লাহ না করুক এই সিভা দিয়ে যদি একটা বাইর হয়, কি যে কোন দিক দূর দিবে কোনো ঠিক ঠিকানা নাই। আমি একেবারে খুব ভালো তাও না, আমিও মোটামুটি সাপ ভয় পাই, এদিক দৌড় দিতে পারি। তো যাই হোক, সাপ দেখে আল্লাহ নবী ভয় পেয়ে গেলেন। আল্লাহ বললেন ভয় পাওয়ার দরকার নাই, ভয় পেও না, ওই সাপের দংশন করার ক্ষমতা তুলে নিয়েছি আমি, কোনো ক্ষতি করবে না তোমার। এরপরে সাপ দেখে মোটামুটি ঠিক ছিল, পেছনে ঘুরে দেখে বিশাল বড় এক সিংহ। এখন ভয় আসে না নাই? এবার আল্লাহ নবী দিছে দৌড়। আল্লাহ বলতেছে নূহ দৌড় দিলা, সিংহ দেখে ভয় পাইলা নাকি? কয় আল্লাহ একটু তো পাইছি, এত বড় সিংহ, সাপ কামড় দিলে মোটামুটি বাঁচা যায়, ওজার কাছে গিয়ে 20-30 নামায় বাঁচা যায়, সাপ তো আর খেয়ে ফেলবে না, কিন্তু সিংহ যদি একটা থাবা দেয় তো জান শেষ, কলিজা বের হয়ে যাবে। কয় না না ভয় পেও না। যখন বলছে ভয় পেও না, আল্লাহ নবী চিন্তা করলেন আল্লাহ যেহেতু বলেছেন ভয় পেও না, তাহলে তো আর ভয় পাওয়া উচিতই না, ঠিক কি না? দাঁড়াইছে, ঠিক আছে সিংহটার কপালের মধ্যে হাত দাও। আল্লাহ এটা না করলে হয় না, আইসে আইসে ভালো কথা উঠুক গিয়ে, ওর কপালের মধ্যে হাত দিতে হবে কেন? কয় দাও, হাত দাও। হাত দিছে, দেখে আগুনের মতো গরম। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন নূহ এই সিংহর মধ্যে আমি জ্বর দিয়ে দিয়েছি, প্রচন্ড রকমের জ্বর। জ্বর যখন হয়, হয়েছে না সবার? জ্বর হইলে খাবার দাবার ভাল লাগে না, শুধু তাই না, শরীরের প্রত্যেকটা অর্গান ড্যামেজ হয়ে যায়, ঠিক কি না? খালি ঝুমাইতে ভালো লাগে, খাইতে ভালো লাগে না, কিচ্ছু করতে ভালো লাগে না, ঘোরাফেরা ভালো লাগে না, কোনো কাজগুলি যেই কাজটা আপনি বেশি এনজয় করতেন
ঘুরতে বেশি পছন্দ করতেন, ট্যুর করতে ভালোবাসতেন। যখন অসুস্থ হয়ে যায়, শরীরে জ্বর আসে প্রচণ্ড রকমের, তখন কি ঘোরাফেরা, খাবার দাবার, ইচ এন্ড এভরিথিং কিচ্ছুই ভাল লাগে? কিছুই ভাল লাগে না। জ্বর, এত পরিমাণে জ্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন সিংহর আক্রমণ করার ক্ষমতা আমি রব্বুল আলামিন কেড়ে নিয়েছি। সুবহানাল্লাহ। এরকম করে বাঘ আসলো, জিরাফ আসলো, জোড়ায় জোড়ায় সবগুলি আসলো। সংক্ষেপ করে দেই, সবগুলোকে উঠালেন। উঠানোর পরে এবার তার সন্তানকে ডাক দিলেন, আমার পুত্র আসো আসো, কাফেরদের সাথে থেকো না, তাদের সাথে চলো না, আসো আমার নৌকায় আসো, হেফাজত করবেন কে? এবার আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কথাও কোরআনের মধ্যে তুলে ধরেছেন, ইয়া বুনাইয়া রাকাম মা'ানা ওয়া লা তাকুম মা'আল কাফিরিন। হে আমার সন্তান, কাফেরদের সাথে থেকো না, তাদের সাথে বসবাস করো না, চলে আসো ইমানদারদের দলে, চলে আসো আমার কাছে, নৌকার মধ্যে ওঠো। না না, তার সন্তান কাফেরদের সাথে চলে গেল। আল্লাহর নবী খুব করে ডাকলেন, সন্তানকে বাঁচানোর জন্য চেষ্টা করলেন, পিছন থেকে ডাক দিচ্ছেন, আমার সন্তান যেও না, ও আমার সন্তান যেও না, তাদের কাছে গেলে তোমাকে কুফরির মধ্যে নিমজ্জিত করবে, কাফেরদের সাথে থাকলে জান্নাত তোমার জন্য হারাম হয়ে যাবে গো সন্তান। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার কপালটা খারাপ করে দিবেন, সারা জীবন জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতে হবে। এরকম করে ডাকলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাজিল করলেন, ও আমার পয়গম্বর নূহ, পেছন থেকে আরেকবার যদি তোমার সন্তানকে ডাক দাও, তোমার সন্তান কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেছে, আমি নবুয়তের দফতর থেকে তোমার নামটা কেটে দিব। নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই কথা শুনে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দুখানা করে হাত বাড়ালেন আর আল্লাহর কাছে দোয়া করলেন। এই দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের পছন্দ হয়ে গেল। কোরআনের মধ্যে দোয়াটা তুলে ধরেছেন, রব্বি গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিমা দাখালা বাইতিয়া মুমিনাও ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, হে আমার রব, আমার পিতামাতাকে আমার ঘরে ঈমানের সহিত প্রবেশ করার তৌফিক দান করো এবং আমাদের সকল নর নারীকে তুমি হেফাজত করো। কৌশলে দোয়া করলেন। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের নর নারী সবাইকে আপনি হেফাজত করেন, আল্লাহ রহমতের ঘরে রাখেন। আল্লাহ আমাদের যারা যারা আছে সকলকে আপনি হেফাজত করেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের দোয়াটা পছন্দ হয়ে গেল, তাই কোরআনের মধ্যে দিয়ে দিল। এবার যখন বন্যা শুরু হয়ে গেল, উস পালোয়ান মাথা তুলে দাঁড়িয়ে আছে পাহাড়ের উপরে, 120 হাত লম্বা। তারে বলল, উস, জীবন দশায় অনেক উপকার করেছো, নৌকার পটল বানানোর জন্য যে তক্তা লাগে এই তক্তা তুমি এনে দিয়েছো। ও উস, আসো আসো, কালিমা পড়ে নৌকার মধ্যে চলে আসো, আমি তোমারে বড় মোহাব্বত করি, চাই না তুমি জাহান্নামের মধ্যে চলে যাও। উস বলতেছে অহংকার করে, না না, কিসের জাহান্নাম আর কিসের জান্নাত, এগুলি কিছুই নাই। পাহাড়ের উপরে দাঁড়িয়েছি আর আমি এমনি যদি সমুদ্রের মাঝখানে দাঁড়াই আমার গলা পর্যন্ত পানি হয় না। আমি যদি পাহাড়ের উপরে দাঁড়াতে শুরু করি, পৃথিবীর কোনো বন্যা নাই, কোনো সাইক্লোন নাই, কোনো পানি নাই, আমার গলা অবধি উঠতে পারে। অহংকার করে চলে গেল। যখন বন্যা শুরু হয়ে গেল, বন্যা শুরু হওয়ার পর এক মহিলা ছিল, এই মহিলার কথা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ভুলে গেলেন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দিকে আল্লাহ ভুলবেন নাকি? আল্লাহ তো ভুলেন নাই। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করে নৌকার মধ্যে উঠলো, প্লাবন শুরু হয়ে গেল, বন্যা শুরু হয়ে গেল। উস পালোয়ান মাথা টান টান করে পাহাড়ের উপরে দাঁড়ায় আসে। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে বললেন, জিবরাইল, আর করো না দেরি, চলে যাও তাড়াতাড়ি। আমার নবীকে অপমান করে, আমার ধর্মকে ছোট করে মাথা তুলে জমিনের মধ্যে টান টান করে দাঁড়ায় আসে। ওর ঘাটটার মধ্যে ধরে পানির মধ্যে চুবায়া ওরা জাহান্নামে পাঠায়া দাও। ঘাটটার মধ্যে ধরে জাহান্নামের মধ্যে পাঠায়া দেওয়া হলো।
40 দিন পর্যন্ত বন্যা হলো, পানি সে কি পানি, এরকম পানি পৃথিবীর কোনো মানুষ দেখে নাই। এজন্য নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে সানি আদম বলা হয়। আমি না থাকলে সানি ইমাম মুয়াজ্জিন সব হয় না? তো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলা হয় সানি আদম। পৃথিবীর সব ধ্বংস হয়ে গেছে, সব কিছু বন্যায় শেষ হয়ে গেছে, এজন্যই সানি আদম বলা হয়। অনেক দিন পর একটা কাককে পাঠাইলো, তুমি একটু গিয়ে দেখে আসো সবুজ ফসল ফল এবং পানি টানি কোথাও শুকায় গেছে, আমরা উঠতে পারি এরকম কোনো জায়গা কি নাই? কাক চলে গেছে। তো কাকের নজর যেই দিক, আমরা কাকরে গালি দেই না? কাকের গালি দেই কি না দেই, কিন্তু কাকের চরিত্র নিয়ে ভালো নাক সিটকানি আমাদের আছে না নাই? ভুরু কুসকানি আছে। কেউ যদি খালি মতের বিরুদ্ধে যায়, এই তো তুই কাউয়ার মতো কাজটা করলি, তুই তো কাক, জেনে খাই জেনে পায়খানা করিস। কাকের বড়ই দুর্নাম আছে না নাই? বলতেছে তুই তো কাক। কাকের দুর্নাম কোথা থেকে আসলো শোনেন। কাক যখন বলল যে আমি তাহলে চলে যাই, উড়ে গিয়ে দেখে আসি, চট করে যাব চট করে আসবো, কোথায় শুকনো জায়গা আছে। শুকনো জায়গা খোঁজার জন্য যখন কাক গেল, তার চোখের সামনে পড়লো গরু পড়ে মরে আসে, দুম্বা পড়ে পড়ে আছে, ভেড়া মরে পড়ে আছে। সেখানে গিয়ে ময়লা খাওয়া শুরু করলো। আল্লাহর নবী অপেক্ষায় আছে, কাক আসে না, কাক আসে না। এমন তো অবস্থায় কবুতরকে পাঠায় দিল। কবুতর গিয়ে উড়ে সবুজ একটা পাতা নিয়ে আসলো। আল্লাহর নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কবুতরের জন্য দোয়া করে দিল, মানুষের ভালোবাসা সব সময় তোমার জন্য, আর তোমার ভালোবাসা মানুষের জন্য, মানুষের বাসায় মানুষের পাশে তোমার শান্তির প্রতীক হিসাবে কবুতরকে রাখবে। ঠিক কি না? আজও পর্যন্ত কবুতর শান্তির প্রতীক হিসেবে ঘোষণা করা হয়। স্বাধীনতা দিবস এরকম কোনো ভালো বিগ যে দিবসগুলো আছে, অনারেবল প্রাইম মিনিস্টার তারা কি করে? এই কবুতর নিয়ে উড়াইয়া দেয়, শান্তির প্রতীক। ঠিক কি না? আর কাকরে কইল তুই যে পচা খাইলি, কিয়ামত পর্যন্ত তোরে মানুষ দেখতে পারবে না, তোর চরিত্র নিয়ে যথেষ্ট সন্দেহ মানুষের থাকবে, আর তুই এই ময়লাই খাবি কিয়ামত পর্যন্ত। তাই খাই কি না? আর এই যে সিংহটার মাথার মধ্যে জ্বর আসছিল, এই জ্বরটা সর্বপ্রথম ওই সিংহকে দিয়াই মানব সভ্যতার মধ্যে আসছে। তাহলে পৃথিবীর মধ্যে সর্বপ্রথম জ্বর আসছিল কার? ওই সিংহটার জ্বর আসছিল। প্লাবন শেষ, বন্যা শেষ, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের মনে পড়ে গেল, আরে আমি তো এই মহিলার কথা ভুলে গেছি। দৌড়ায় চলে গেছে মহিলার বাসায়। যা যখন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের পায়ের আওয়াজ পেয়েছে, মহিলা বলতেছে, নূহ তুমি বলছিলা বন্যা হবে, বন্যা কি হবে? আমি তো কাপড় চোপড় গোছায় রাখছি, আমাকে কি নিয়ে যাবা? সাথে সাথে আল্লাহর নবী সিজদায় পড়ে গেছেন। আল্লাহু আকবার। এরকম করে যদি ওই মহিলার মতো এখনো আমরা ঈমান আনতে পারি, কলিজার মধ্যে আল্লাহর উপরে পূর্ণ আস্থা রাখতে পারি, আল্লাহর কসম করে বলি, যত বিপদ আসুক, যত বালা মুসিবত আসুক, আর যত প্রকারের হাম্পার আসুক, স্টিমরোলার আমাদের উপরে চলে যাক, নির্যাতনের সব বিপদ থেকে একজন রক্ষা করতে পারেন, তিনি আমারকে রাখা যাবে। সব বিপদ আপদে আল্লাহর উপরে ভরসা, সকল ব্যথার বোঝা বইতে পারে, সব জ্বালা যাতনাও সইতে পারে। বিপদ আপদ এলে আল্লাহকে ডাকে, তার দয়া করুণায় ভরসা রাখে, হারায় না হুশ, সেই তো মানুষ, সেই তো মানুষ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী থেকে ভালো ভালো জিনিসগুলি আমাদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুক। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আর